আগে আমাদের লক্ষ্য হতে হবে, লক্ষ্য একটাই লক্ষ্য হতে হবে, লক্ষ্য কে আমি কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তুমি কে আমি কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তুমি কে আমি কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এসসিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বিএসসিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। বিএসসিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বিএসসিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আপনারা জানেন বাংলাদেশ ক্রান্তিলগ্ন কাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রত্যেকটা সেক্টরে হাল ধরেছে। সেই সুবাদে উপসহকারী যে পদটা এটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, এবং এটার যে ক্রাইটেরিয়া, এই যে কারিকুলাম, এই কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই শুধুমাত্র এই উপসহকারী পদটা যোগ্যতা হিসেবে যোগ্যতার ভিত্তিতে আমরা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে অর্জন করি। কিন্তু আজকে দেশে আগামী 12ই ফেব্রুয়ারি একটি গণতন্ত্রের নির্বাচন হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র করার কারণে আমরা এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের যে উপসহকারী 10ম গ্রেড বা উপসহকারী যে পদটা রয়েছে এটা আমরা কোনোভাবে কাউকে দিতে চাই না, এটা আমাদের ভবিষ্যতেও থাকবে। এটা আমরা 2013 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যতবার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে আমরা প্রত্যেকটা সময় আমরা রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে রাজপথে থাকবো। কিন্তু আজকে যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল পরিবেশ করে এই 10ম গ্রেডকে কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এর থেকে কঠোর যদি আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব, কিন্তু আমরা 10ম গ্রেড কোনোভাবেই ছাড়বো না। বিএসসি ইঞ্জিনিয়াররা যে অযৌক্তিক দাবি ওনারা যে প্রস্তাবনা করেছে, ওনারা যে বক্তব্য উপস্থাপনা করেছে, ওনাদের যে দাবি, ওনাদের দাবিটা পুরোটাই অযৌক্তিক। দেশে আপনারা দেখে এসেছেন যে দেশে কারিগরি বোর্ড কতটা অবদান রেখেছে আপনারা জানেন। আপনারা দেখে এসেছেন যে কারিগরি ছাত্র আন্দোলন কতটা অবদান রেখেছে বাংলাদেশ কারিগরি সেক্টর। আমরা মনে করি কারিগরি সেক্টর ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। আর বিএসসি ইঞ্জিনিয়াররা যে মেধাবী, তারা যেহেতু মেধাবী দাবি করে, তারা কেন 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে আসবে? তারা মেধাবী প্রমোশন নিয়ে তারা উপরের লেভেলে যাবে। আর আমাদের এটা বরাদ্দ করা যে আমাদের 10ম গ্রেড, এটা আমাদের বরাদ্দ করা 2013 সালে আমাদের ভাইরা রক্ত দিয়ে আমাদের এই 10ম গ্রেডকে তারা রক্ষা করে এসেছেন। আমাদের সকলে জানেন যে 10ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী ও সমমান পদের যে বিএসসি ইঞ্জিনিয়ারদের যে ষড়যন্ত্রটা চলতেছে, তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পলিটেকনিকের সকল স্টুডেন্টরা আমরা অলরেডি রাস্তায় নেমেছি, কারণ বিএসসিরা আমাদের উপরে অনেক ষড়যন্ত্র করতেছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেড এটা আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো এই 10ম গ্রেড তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তো এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আর আমাদের দাবি, আমাদের অধিকার যে পর্যন্ত আমরা আদায় না করতে পারতেছি আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে 80% অবদান এই ডিপ্লোমা প্রকৌশলীদের। ডিপ্লোমা প্রকৌশলীরা রাত দিন মাঠে ঘাটে কাজ করে এদেশের উন্নয়নকে ত্বরান্বিত করেন। সেই ডিপ্লোমা প্রকৌশলীরা যেভাবে দিনাতিপাত করছে, যারা যে সমস্ত স্কেলে চাকরি করছে তাদের সেই সমস্ত নস্যাৎ করার জন্য এক শ্রেণীর ডিগ্রি ইঞ্জিনিয়ার রাস্তায় নেমেছে। এবং বর্তমান 12 তারিখে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওনারা ষড়যন্ত্রের জাল পেতেছেন। ওনারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই পর্যায়ে এখন এসে তাদের আন্দোলনকে ত্বরান্বিত করতে যাচ্ছে। এবং আমরা যে 10ম গ্রেডে চাকরি করি, তারা 9ম গ্রেডে চাকরি করে, তারা নিচের দিকে নেমে এসে এই 10ম গ্রেডে চাকরির জন্য তারা মরিয়া হয়ে উঠেছে এবং সরকারের উপর নানা রূপে চাপ সৃষ্টি করে যাচ্ছে। কিন্তু ওনারা জানে না বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা এত বেশি আকারে কাজ করে এবং পলিটেকনিক ছাত্ররা যেভাবে তারা লেখাপড়া করে এবং আন্দোলন করে তাদের এটা নলেজে নাই।
যার জন্য তারা এই মানে আত্মঘাতী পথে নেমেছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে হলে বর্তমান সরকার তাদের কথায় কান দেবেন না এবং তারা যা দাবি করেছে এই দাবি কোনো ক্রমেই ডিপ্লোমা প্রকৌশলীগণ মেনে নেবেন না। জানেন আজকে আমরা ডিপ্লোমা প্রকৌশলীগণ আজকে কেন মাঠে নেমেছি, কেন আমরা মাঠে নামবো আজকে, যেখানে জাতীয় নির্বাচন 12 তারিখে, যেখানে নির্বাচনের প্রস্তুতি চলছে, সেই মুহূর্তে আমরা কেন মাঠে? আজকে জনগণের কাছে একই প্রশ্ন যে প্রকৌশলী ভাইয়েরা ডিপ্লোমা প্রকৌশলের মাঠে নেমেছে, এর কারণটা কি? আপনি জানে রাখেন, আমরা অত্যন্ত ভারাক্রান্ত বলে বলছি, আমরা সরকারি নীতিমালা অনুযায়ী 1978 সাল হইতে আমরা 10ম গ্রেডের আওতায় আমরা কর্মরত থাকি, আমাদের চাকরি হয়, আর ডিগ্রি ইঞ্জিনিয়ারদের চাকরি হয় 9ম গ্রেডে। কিন্তু এই ডিগ্রি ইঞ্জিনিয়ার তাদের 9ম গ্রেড সহ 10ম গ্রেডও তারা দাবি করে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসতেছে। হঠাৎ করে ডিগ্রি ইঞ্জিনিয়াররা সরকারের সাথে হাতাহাতি করে 33% তারা কোঠা নেওয়ার একটা প্রক্রিয়া তারা সুপারিশ করেছে। এই সুপারিশের কারণে আজকে আমরা মাঠে জেনে থাকুন, আমরা আপনাদের উন্নয়নের কাজে সেখানে আজকে মাঠে নেমেছি আন্দোলনে। এটা অত্যন্ত ভারাক্রান্ত মনেই বলছি আপনাদেরকে, আমরা মাঠে থাকতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, আপনারা অতি সত্বর এই কোঠা বাতিল করেন, তাহলে আমরা বাধ্য হব কঠোর থেকে কঠোর আন্দোলনে নামতে।